বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক মাঠে বেশ কর্তৃত্ব এবং সাফল্যের সাথে কিছু অবদান রেখে যাচ্ছেন। তাকে না দেখলে হয়তো বোঝা সম্ভব নয় যে এত বৃদ্ধ বয়সেও রাজনৈতিক অঙ্গনে এবং মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া যায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। বলছিলাম জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের কথা। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডক্টর শফিকুর রহমান। তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত জেনে নেওয়া যাক। জাতির সাহসী এই সন্তান, প্রতিভাবান রাজনীতিবিদ ডক্টর শফিকুর রহমান 1858 সালে 31শে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আবরুর মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নেসা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপুরান থানার সবুজবাগ এলাকায়। ডক্টর শফিকুর রহমান 3 ভাই এবং 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডক্টর শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরঞ্চাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কর্তৃত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অধিকারী ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগ যোগদান করেন। 1977 সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং 2019 সালে 5 ডিসেম্বর 2020 এবং 2022 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন এবং 2022 সালের 18 অক্টোবর 2023 এবং 2025 কার্যকালের জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয়বারের মতো আমিরের শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর শফিকুর রহমান 1925 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ডাক্তার আমিনা বেগম 8ম জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে ও 1 ছেলের জনক। বড় মেয়ে এফসিএস অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএস ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। জননেতা ডক্টর শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিবিদ নন, বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এক নজরে আমরা ডক্টর শফিকুর রহমানের সামাজিক কাজের কিছু অংশ দেখতে পারি। ডক্টর শফিকুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একটি হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব করেন। একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। একটি কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আজীবন সদস্য ইত্যাদি আরও অনেক সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে কর্মরত ছিলেন।